বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা মাছ খেতে ভীষণ পছন্দ করেন। এবার এই মাছ দুনিয়াতে কত রকম প্রজাতির হয় সেটা হয়তো অনেকেই জানে না। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন বেশ কিছু মাছের সঙ্গে পরিচয় করবেন যাদেরকে দেখে আপনাদের মনের খাওয়ার ইচ্ছা আর জাগবেই না, উল্টে আপনারা ভয়ে গুটিয়ে যাবেন। কারণ এমনও কিছু মাছ আছে যাদের পরিচয় না জানার সত্ত্বেও ভুল করে কিছু মানুষ তাদেরকে ধরার চেষ্টা করে, যার ফলে তাদের সেই জায়গাতেই মৃত্যু ঘটে যায়। তাই আপনাদের মধ্যে যারা মাছ ধরতে খুবই ভালোবাসেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তা না হলে আপনারাও হয়তো সেই একই ভুল করতে পারেন, আর যে ভুলের কারণে আপনাদের প্রাণও পর্যন্ত চলে যেতে পারে। তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। ফ্যাংটুথ অনেকটা দানবের মতো দেখতে এই ফ্যাংটুথ মাছ সর্বদা আক্রমণাত্মক এবং রাগান্বিত অবস্থায় থাকে। এই মাছের বিশেষত্ব রয়েছে তাদের তীক্ষ্ণ শক্তিশালী দাঁত ও চোয়াল, যা দিয়ে এরা অতি সহজেই তাদের থেকে বড় কোনো প্রাণীকে ঘায়েল করে দিতে পারে। আর ছোট কোনো সামুদ্রিক প্রাণী যদি এদের মুখের মধ্যে আটকে যায় তাহলে তাদের প্রাণে বাঁচাটা অসম্ভব বললেই চলে। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন, 6 ইঞ্চির মতো লম্বা এই মাছগুলির দাঁত এতটাই বড় যে এরা ঠিকমতো নিজেদের মুখ বন্ধ পর্যন্ত করতে পারে না। আর হয়তো এই ফ্যাংটিথ প্রজাতির মাছ এমন এক ধরনের মাছ যারা পিরানার মতো ভয়ঙ্কর মাছেদের টক্কর দিতে পারে। মৌরে ইল বন্ধুরা এই মৌরে ইলের প্রায় 200টার মতো প্রজাতি রয়েছে, যাদের সাইজ 10 সেন্টিমিটার থেকে শুরু করে প্রায় 2 মিটার পর্যন্ত হয়। তবে তাদের এই ভয়ঙ্কর মুখের কারণে প্রতিটি মাছেরই একটি করে চোয়াল থাকে, কিন্তু এই মৌরে ইলের কাছে 2টি চোয়াল রয়েছে। একটি রয়েছে বাইরের দিকে তীক্ষ্ণ এবং ধারালো দাঁতযুক্ত অবস্থায়, আর দ্বিতীয়টি রয়েছে তাদের মুখের ভিতর একেবারে গলার কাছে। যখন এই মাছেরা খাওয়ার জন্য কাউকে শিকার করে তখন তারা প্রথম বাইটেই চোয়াল দিয়ে তীক্ষ্ণ ধারালো দাঁতের মাধ্যমে আক্রমণ করে, আর তারপরেই তাদের গলার কাছে থাকা অন্য চোয়ালটি দিয়ে ভিতরের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু বাইরের চোয়ালটি তখনও সেই শিকার হওয়া প্রাণীর দেহকে বাইরে থেকে চেপে ধরে রাখে, যার ফলে সেই প্রাণীটি দেহের দুদিক থেকে টান পড়ে এবং মাঝখান থেকে একেবারে ছিঁড়ে বেরিয়ে যায়। এই সমস্ত মাছেরা সমুদ্রের একেবারে গভীরে থাকতে পছন্দ করে, আর এরা শিকার করার জন্য পাথরের কোনো গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, যাতে সুযোগ পাওয়া মাত্রই তারা সেই গর্ত থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে হামলা করতে পারে। মৌরে ইল সাধারণত কাঁকড়া, অক্টোপাস এবং সাপের মতো জীবেদের উপর হামলা করে থাকে, আর সুযোগ পেলেই সমুদ্রের ডুবুরিদের উপরও তারা হামলা করতে পিছু পা হয় না। স্টার গাজির ফিশ বন্ধুরা এই স্টার গাজির মাছ স্টোন মাছের মতোই অনন্য এক প্রজাতি, কিন্তু এদের শিকার করা স্টোন মাছের থেকেও আরো বেশি হিংসাত্মক এবং গতি রয়েছে, যার ফলে এরা স্টোন মাছের থেকেও ভীষণ বিপজ্জনক। আর এই বিপজ্জনক আরো ভয়ঙ্কর হয় এই জন্য কারণ তাদের কাছে রয়েছে প্রাণঘাতী বিষের সাথে সাথে তীব্র ইলেকট্রিকের ঝটকা। এদের শিকার করার পদ্ধতি অন্যান্য মাছেদের তুলনায় একেবারেই আলাদা। এদের শরীরের মধ্যে এক বিশেষ রকমের পদার্থ থাকার কারণে এরা খুব সহজেই তাদের শরীরকে সমুদ্রের নিচে থাকা বালির গর্তের মধ্যে নিয়ে যায় এবং নিজেকে সেখানে লুকিয়ে ফেলে। আর যখনই কোনো সামুদ্রিক প্রাণী তাদের সামনে চলে আসে আর তখনই প্রায় 1 সেকেন্ডের মধ্যেই সেই প্রাণীর শিকার হয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার সত্ত্বেও মানুষ এদেরকে ধরে তাদের মাংস বিক্রি করে, তবে একটা এক্সপার্টের মাধ্যমে তাদেরকে কাটা হয় যাতে তাদের শরীর থেকে সেই বিষ এবং ইলেকট্রিকের অংশকে কেটে বাদ দেওয়া যায়। স্টোন ফিশ এই স্টোন ফিশ দুনিয়ার সব থেকে বিষাক্ত এবং আক্রমণাত্মক মাছগুলির মধ্য থেকে অন্যতম একটি মাছ। এদেরকে পাওয়া যায় ইন্দো এশিয়ার প্রশান্ত মহাসাগর থেকে। এদের বিশেষত্ব এটাই যে এরা সমুদ্রের নিচে একেবারে পাথরের আকার নিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। এই কারণে এদের নাম স্টোন ফিশ রাখা হয়েছে। সমুদ্রের গভীরে এদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ এরা বেশিরভাগটাই সমুদ্রের নিচে থাকা অন্যান্য পাথরগুলির সঙ্গে একেবারে মিশে থাকে, আর তাদের গায়ের রঙও পাথরের মতো হওয়ার কারণে তাদের উপস্থিতি বোঝা যায় না। এই কারণে সামুদ্রিক কোনো প্রাণী তাদের উপস্থিতি বুঝতে পারে না, আর ভুল করে তারা সেখানে চলে যাওয়া মাত্রই তাদের অজান্তেই এই স্টোন ফিশ তাদেরকে শিকার করে ফেলে। এই মাছ সমুদ্রের বাইরে প্রায় 24 ঘন্টা ধরে জীবিত থাকতে পারে। কখনো কখনো তো এরা সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসে সমুদ্র সৈকতের মধ্যে, আর মানুষেরা তাদেরকে পাথর মনে করে তার উপরে পা রেখে দিয়ে ভুল করে। আর যে সমস্ত মানুষেরা এই ভুল করে তারা খুব সহজেই এই স্টোন ফিশের কাছে শিকার হয়ে যায়। স্টোন ফিশের পিঠের উপরে শক্ত শক্ত কাঁটা থাকে, আর সেই কাঁটা যদি কোনো প্রাণীর মধ্যে ভুলবশত গেঁথে যায় তখনই এই মাছ তাদের শরীর থেকে সেই কাঁটার মাধ্যমে এক বিষাক্ত বিষ বের করে তাদের শরীরের মধ্যে ঢেলে দেয়। আর এই বিষ এতটাই মারাত্মক যে কোনো সুস্থ সবল মানুষকে প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে।
স ফিশ। বন্ধুরা, এই স নামক মাছ শার্ক বা হাঙর মাছের অন্য এক প্রজাতি। এরা অন্যান্য শার্ক মাছের তুলনায় একেবারে ভিন্ন। এদের নাক প্রায় 2 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হয়, যার মধ্যে অজস্র তীক্ষ্ণ কাঁটা যুক্ত রয়েছে, যার মাধ্যমে এরা সমুদ্রের যে কোনো প্রাণীকে মাঝখান থেকে 2 ভাগ করে দিতে পারে নিমেষের মধ্যে। এই মাছেদের সাইজ প্রায় 20 থেকে 25 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এদেরকে বেশিরভাগটা আটলান্টিক মহাসাগরের মধ্যে পাওয়া যায়। এই মাছ এতটাই আক্রমণাত্মক এবং সাহসী যে এরা নিজেদের তুলনায় অনেক বড় বড় মাছেদের উপরেও হামলা করতে একটুও পিছু পা হয় না। ইলেকট্রিক ইল। এই ইলেকট্রিক ইল অ্যামাজন নদীর সবথেকে বিপজ্জনক মাছ। এই মাছ দুনিয়ার সকল মাছেদের থেকে একেবারে আলাদা। এদের শরীরের মধ্যে এক বিশেষ ধরনের ইলেকট্রিক মজুদ থাকে, যার এক ঝটকাতে যে কোনো মানুষকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে। আপনারা জানলে অবাক হবেন, এই মাছেদের মধ্যে সর্বদাই 600 ভোল্টের ইলেকট্রিক যাতায়াত করে। যদি কোনো প্রাণী তার কাছে আসে তাহলে তাকে শিকার করার জন্য এই ইলেকট্রিকের ব্যবহার করতে পারে। ইলেকট্রিক ইলের সাইজ 2 মিটার পর্যন্ত হয় এবং এদের ওজন 20 কেজি পর্যন্ত হয়। এই মাছেদের শরীরে তীব্র মাত্রায় ইলেকট্রিক ঝটকা থাকার কারণে যে সমস্ত প্রাণী এদের বিষয়ে জানে তারা কেউই এদের আশেপাশে ঘুরে বেড়ায় না। কিন্তু কোনো মানুষ যদি ভুলবশত তাদেরকে স্পর্শ করে ফেলে তাহলে তাদের এমার্জেন্সি সিচুয়েশন চলে আসতে পারে। যদি সঠিক চিকিৎসা না পায় তাহলে সেই মানুষের হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে যেতে পারে এবং যদি ইলেকট্রিকের ঝটকা তীব্র মাত্রায় থাকে তাহলে সেই মানুষটির সেখানেই মৃত্যু হয়ে যায়। কারণ আপনাদের আগেই বলেছি, এই ইলেকট্রিক ইল মাছের মধ্যে সর্বদার জন্য 600 ভোল্টের ইলেকট্রিক মজুদ থাকে। পিরাহানা ফিশ। বন্ধুরা, এই মাছেরা দুনিয়ার সবথেকে হিংসাত্মক মাছ হিসেবে পরিচিত, কারণ এরা সর্বদা প্রতিটা মুহূর্তে শিকার করার মনোভাব নিয়ে থাকে। আর যখনই এরা কোনো জীবকে দেখতে পেয়ে যায় তাহলে তার প্রাণে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এদের কাছে রয়েছে শক্তিশালী চোয়াল এবং চোয়ালের অগ্রভাগে রয়েছে সূচালো বড় বড় তীক্ষ্ণ দাঁত, যার ফলে এরা যে কোনো প্রাণীকে আক্রমণ করে কামড়ে ধরা মাত্রই তাদের এই দাঁত তাদের শরীরের মধ্যে ভেদ করে যায় এবং এপার ওপার হয়ে যায়। যদি কোনো প্রাণী তাদের চোয়ালের মধ্যে আটকে পড়ে যায় তাহলে তাকে এরা পুরো ছিঁড়ে খেয়ে ফেলে। এরা সাইজে 4 ফুটের মতো হয় এবং এদের ওজন 18 কেজি পর্যন্ত পৌঁছে যায়। পিরাহানা। বন্ধুরা, এই পিরানা মাছ দুনিয়ার সবথেকে আক্রমণাত্মক এবং বিপজ্জনক মাছ, কারণ এদের মুখের সামনে কোনো সামুদ্রিক প্রাণী হোক বা মানুষ তাদেরকে নিমেষের মধ্যেই অদৃশ্য করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই মাছেদের মধ্যে। এই মাছেদের প্রধান অস্ত্র হচ্ছে তাদের তীক্ষ্ণ ধারালো দাঁত, যার মাধ্যমে তারা লোহা পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে। তাহলে একবার কল্পনা করে দেখুন তাদের দাঁত আর চোয়াল কতটা শক্তিশালী হতে পারে। এই পিরানা মাছেদের প্রায় 60টির মতো প্রজাতি রয়েছে, যাদের মধ্যে এই লাল পেটওয়ালা মাছকে সবথেকে বিপজ্জনক মনে করা হয়, কারণ এদের আশেপাশে যে কোনো প্রাণী, সেটা কুমির হোক বা সমুদ্রের সবথেকে ডেঞ্জারাস অজগর সাপ হোক না কেন, তাদেরকে এরা নিমেষের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগায় না। সর্বদার জন্য ক্ষুধার্ত প্রায় এই মাছ সারাক্ষণ খুঁজে বেড়ায় তাদের শিকার। এই মাছের সাইজ 11 ইঞ্চির মতো হয়। এদের চোয়াল এতটাই শক্তিশালী হয় যে যদি কোনো বস্তু তাদের মুখের মধ্যে আটকে পড়ে যায় তাহলে তাকে পলক ফেলা মাত্রই কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আর এই কারণে দুনিয়ার যত সকল প্রকার ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী রয়েছে তারা প্রত্যেকেই এই মাছেদের থেকে এড়িয়ে চলে। বনের সিংহ থেকে শুরু করে জলের কুমির, জলহস্তী, এমনকি অজগর সাপ পর্যন্ত এদেরকে এড়িয়ে চলে। পাফার ফিশ। এই পাফার মাছ দুনিয়ার সবচাইতে বিষাক্ত মাছগুলির মধ্যে অন্যতম, কারণ এই মাছেদের ভিতরে টেট্রাডোটক্সিন নামক এক বিষাক্ত বিষ পাওয়া যায়, যার এক ফোঁটাতে যে কোনো মানুষের প্রাণ নিমেষের মধ্যেই নিয়ে নিতে পারে। এই মাছেদের আরো একটি বিশেষত্ব রয়েছে যে, যেমন এদেরকে খাদ্য মনে করে কোনো শিকারী সামুদ্রিক জীব যদি তাদের পিছু করে তাহলে এরা নিজেদেরকে সুরক্ষা প্রদানের জন্য সঙ্গে সঙ্গে মুখের মধ্যে সমুদ্রের জল ভরে নিজেদেরকে বলের আকারের মতো তৈরি করে নেয়। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম। এর ফলে এই মাছটি আগের তুলনায় আরো একটি বেশি ভয়ঙ্কর দেখতে লাগে, যার জন্য এরা অতি সহজে অন্যান্য প্রাণঘাতী জীবেদের থেকে বেঁচে যায়। এই পাফার মাছেদের আরো অনেক আলাদা আলাদা প্রজাতি রয়েছে, যার মধ্যে এই মাছকে সবথেকে বেশি ডেঞ্জারাস বলে মনে করা হয়, কারণ এদের শরীর বিষাক্ত হওয়ার সাথে সাথে তাদের দাঁত খুবই মজবুত এবং তেজি বা ধারালো হয়ে থাকে, যার সাহায্যে এরা মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে নিতে পারে। টাইগার ফিশ। দক্ষিণ আমেরিকা অঞ্চলে পাওয়া যায় এই মাছ খুবই বিপজ্জনক, যারা অতি সহজে কুমিরকে পর্যন্ত মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে। বাঘের মতো শক্তিশালী চোয়াল এবং বিশাল আকার ধারালো দাঁত এদেরকে দুনিয়ার সবথেকে ডেঞ্জারাস মাছগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এই মাছেদের মধ্যে এমন এক ধরনের সেল রয়েছে যেটা অনেকটা সেন্সের মতো কাজ করে, অর্থাৎ তাদের শরীরের মধ্যে থাকা সেই সেলের দ্বারা এরা দূর থেকেই বুঝে যেতে পারে যে সমুদ্রের অন্যান্য জীবেদের অবস্থান এবং পরিস্থিতি, যার পর এরা ঠিক সময় মতো নিজেদের
গতি ধরে সেই জীবের দিকে ধেয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করে। এদের দাঁত এতটাই মজবুত যে কোনো জীব যদি এদের দাঁতের মাঝখানে ফেসে যায় তাহলে তাদের মৃত্যু অবধারিত। এই আক্রমণাত্মক মাছেদের সাইজ প্রায় 4 ফুটের মতো হয় আর এদের ওজন 70 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল দুনিয়ার কতগুলি ডেঞ্জারাস বা বিষাক্ত মাছের প্রজাতি। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই লিখে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।